দেখি না, দেখতো সুপ্রিয়া এদিকে আমার দিকে। ওই তাহলে একটা কাজ করতে হবে না, এটা হ্যাঁ এরকম টাইপের ময়ূর টয়ূর একটু, হ্যাঁ ময়ূর এই একটু গলাটার যাতে সাইডে থাকে। হ্যাঁ হ্যাঁ এইটা ভালো লাগছে রে সব, এইরকম টাইপের একটু ছিনি মিনি ডিজাইনের, এটা ভালো লাগছে। ডিজাইনটা এটা 12 গ্রাম আছে, 12 গ্রাম 225 এরকম ফেরফুনের মধ্যে দেখি চুপটা তুমি দেখো, আমার দেখাতে একটা ডিজাইনটা। গণেশ এটা এটা মা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গাইস। তো গাইস এখন টাইম হয়েছে 12:30 আর এদিকে আমরা রেডি। তো আজকে একটা স্পেশাল দিন গাইস, তো চলো সবটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কোথায় যাচ্ছি এটা বলে দিই, আজকে যাচ্ছি সুপ্রিয়ার বিয়ের আমরা মানে সোনা কিনতে, আমার বাবার বাড়ির থেকে যা যা দিবে। তো চলো এখন আমরা রেডি, আর ওদিক থেকে মারা আসবে। তো সুপ্রিয়া আমার অ্যাক্সিডেন্টের পরে এখানেই ছিল, তো এদিক থেকেই যাচ্ছি, আবার এখানেই আসবে সুপ্রিয়া ঘুরে, আর পরে যাবে বাড়িতে। ভেরি হ্যান্ডসাম বয়, কি ভাবলো রে, সত্যিকারই বুঝি। ভারী লাগছে ব্যাগটা, তুই তাহলে কেমনি স্পাইডারম্যান হবি? স্পাইডারম্যান কিরকম হবি? ঘাড়ে না ঘাড়ে। তো দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম, আর এখন টাইম হয়েছে 1টা, দুপুর 1টার সময় আমরা বের হচ্ছি। আর সুপ্রিয়া যেহেতু সব কিছু জিনিসপত্র পছন্দ করবে, তার জন্য ওকে তো নিয়ে যেতেই হবে, ওর বিয়ের জিনিসপত্র নিতে হবে, তো ওর একটু পছন্দ অপছন্দর ব্যাপার আছে। তো দেখো আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম, আর মারা গাড়িতে ছিল। তো এখানে আমরা ওয়েট করছি এখন ঢাকা জুয়েলার্সের সামনে। আর আমরা যেদিন এসেছিলাম গাইস, মানে সেদিন 25 জানুয়ারি, তো সেদিন কিন্তু সোনার দামটা মানে তখন 2-3 দিনের মধ্যে খুব মানে বেড়েছিল দামটা সোনার। তো দেখো ঢাকা জুয়েলার্সে দামটা ঠিকঠাক মানে কি করলো না করলো দাদারাই জানে। তারপরে এখানে চলে এসেছি আমরা সায়নিতে। তারপরে এখানে দেখো সায়নিতে এসে প্রথমে এখানে ছেলের জন্য চেন টেন দেখছে। এটা 12 গ্রাম আছে, 12 গ্রাম 225 তো আমার বিয়ের আর দাদার বিয়ের কিন্তু সব সোনা গয়না কিন্তু আমরা মানে শ্রী ঢাকা জুয়েলার্স থেকেই নিয়েছিলাম। আর ওখানে মেকিং চার্জটা কি কি জিজ্ঞেস করলো দাদারা, তো তারপরে আবার এখানে এসেছে সায়নিতে, এবার প্রথম আসলাম এখানে। তো ওখানে ফাইনালি একটা চেন পছন্দ হয়ে গেল ছেলের। তারপরে এখানে দেখো আংটি দেখছে এখন। তো এখানে প্রিন্সের বাবা আর মা পছন্দ করছিল, আর আমি সাইড থেকে ভিডিও করছি গাইস। তো আজকে আমাদের বাড়ি থেকে যা যা দিবে মানে ওগুলোই জিনিস নিতে এসেছি। আর এখানে যা যা নিব মানে আরও একদিন আসতে হবে জিনিস নিতে। আর সেদিন গাইস এত সোনার দাম ছিল। তো দেখো এখানে আমি আংটিটা দেখছি, এত তাড়াতাড়ি যে সোনার দাম বেড়ে যাবে মানে ভাবনাই করা যায়নি, মানে তখন একদম বেশি দামটা ছিল। তো এখানে প্রিন্সের বাবা সবগুলো পরে পরে দেখছে যে কোনটা ঠিকঠাক হবে আংটি। তো দেখো তারপরে এখন মালা দেখছে সুপ্রিয়ার চোকার। পর পর আমি যেটা দেখালাম না ওটা বেশি আছে, ঝালবুড়ির আছে, ওটাতে ওয়েট বেড়ে যাবে। তো অনেক ডিজাইনটা আলাদা আছে, এই এরকমই মানে কম ইসের মধ্যে, ওজনের মধ্যে। ঘরে কিন্তু ওয়েটটা বেড়ে যাবে। দেখি না, দেখতো সুপ্রিয়া এদিকে আমার দিকে। ওই
লাগছে, ভালো লাগছে। একটু আলাদা দি। এটা কত গ্রামের আছে? রে বাবা, 20 গ্রাম আছে, এটাও তো দেখি দেখি দেখি। ওই সুপ্রিয়া, ওগুলার থেকে কিন্তু এগুলা সুন্দর লাগছে না ডিজাইনগুলা? ওটা একদম কি আছে? এটা কিরকম, এটা কিরকম, এগুলা কিরকম গো? এটা কত পানি? এটা 20 গ্রাম আছে, আর এটা আপনার 23 গ্রাম। দেখি রে সুপ্রিয়া, আমার দিকে দেখতো একটু। ঝিলিমিলি ঝিলিমিলি তাহলে একটা কাজ করতে হবে না, এটা এই দৌড়ি আছে এটা। হ্যাঁ, এরকম টাইপের ময়ূর টয়ূর একটু। হ্যাঁ ময়ূর এই একটু গলাটার যাতে সাইডে থাকে। গলাটা তাহলে ভরা ভরা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এইটা ভালো লাগছে রে সব। সরে দাও না, এইরকম টাইপের একটু ছিনিমিনি ডিজাইনের ময়ূর বলা নেই একটা। এটা মিনা বসা এমনি দেখি, এগুলা এগুলা বসানো না, এমনি এগুলা থাকে না, মিনা বসানো এমনি থাকে। এটা দেখুন তো, এটা বুঝতে পারছো না? সোনার নে খালি, ওগুলা নিস না। ওগুলা নিও না, মিনা টিনা নিও না, কালার মানে একদম গোল, কালার দেব না। করো কেটে ডিজাইন ছোট ছোট। এগুলো আসবে না। তাই তো, ওয়েটটা বেশি সবাই না? ওটা কোনো ওয়েট নেই। ওটা কোনো ওয়েট নেই, সেরকম হালকাই ওটা। এটা ভালো লাগছে মালাটা। এটা ডিজাইনে ভালো লাগছে, ডিজাইনটির মধ্যে দেখি 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 আর দেখ, এই আয়নাটা ভালো লাগছে। এটা ডিজাইনটা ভালো। তো দেখো গাইস, সায়নীতে অনেকগুলো চোকার দেখলো, মানে এগুলো একদম সিটি গোল্ডের মতো ডিজাইনটা লাগছিল আমাকে। তো আমার মালাটার মতো, মানে আমার হারটার মতো খুঁজছিল সুপ্রিয়া। তো এখানে আমি তো বসে আছি, আমি শুধু দেখছি জিনিস। তো এদিকে চুর কিন্তু নেওয়া হয়ে গিয়েছিল, মানে আমি ছিলাম না, একটু বাইরে গিয়েছিলাম দরকারে। তো এখানে চুরটাও নিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে দেখো শিবম জুয়েলার্সে এসেছি আমরা, আর এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না। তো দেখো, এই হারটা ফাইনালি সুপ্রিয়ার পছন্দ, আর এটাই সুপ্রিয়ার বিয়ের মানে হার নেওয়া হয়েছে এখানে। আর এটার কিন্তু মানে ওয়েটটা অনেকটা, আর সুন্দরও কিন্তু, খুব খুব সুন্দর একদম ডিজাইনটা দেখো, গলা ভর্তি। আচ্ছা, মালা লে লিয়া গাই। তো দেখো, মানে এখন শিবম জুয়েলার্সে মানে কাগজ টাগজ ঠিকঠাক করে নিচ্ছে। তারপরে এখন শিবম জুয়েলার্স থেকে বাইরে যাচ্ছি আমরা। আর মানে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, বৌদি একটা মালা নিল, এই মালাটা। তো এটা ফ্যামিলি থেকেই নিয়েছে বৌদি। তারপরে এখানে সব বিল টিল করছে, মানে আরও জিনিসপত্র নিয়েছে। দেখো চুড়গুলো হাতে আছে। তো সবগুলো জিনিসই কিন্তু খুব সুন্দর। আরেকদিন আসতে হবে, মানে অনেক জিনিসপত্র এখনো বাকি আছে। এটা গিফট, এটা ব্যাগ। দেখি আংটিটা, দেখি আংটিটা, দেখি না তো। ওই এটা আংটি চয়েস করলো। কত লিবে? হ্যাঁ। আর গাইস, সায়নীতে কিন্তু আমাদের অনেক জিনিস নেওয়া হলো। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি সুপ্রিয়ার চুটটা। দেখো একটু একটু করে, আর বিয়েতে তো সব কিছু পড়বেই, সব কিছু দেখতেই পাবে। তো চুড়ের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখো। তারপরে দেখো এই চেনটা, মানে এটা কিন্তু খুব সুন্দর। তো গাইস, এদিকে তো মাদের সব কিছু কেনা হলোই। এখন আমি ভাবছি যে এখন আমার পকেট থেকে টাকা বের হবে, মানে সুপ্রিয়াকে গিফট দিতে হবে ভালো। দাদার বিয়েতে দিয়েছিলাম শাখা বসা, দেখি সুপ্রিয়াকে কি দিই। তো দেখো আমাদের এখানে মানে সোনার সব শপিং টপিং করা হলো। এখন বাইরে সবাই মিলে যাচ্ছি আমরা হোটেলে। তো এখন কিন্তু অনেকটাই টাইম হয়ে গিয়েছে। তো দেখো আমরা খেতে বসেছি এখন। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হলো গাইস। আর এখন সুপ্রিয়া আমাদের বাড়িতেই যাবে, মারা বাড়িতে চলে যাবে। তো এখন টাইম হয়েছে 7:30। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। আর জিনিসগুলো কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টাটা।